আপনি যদি কোনো একটা স্কিল শিখতে চান, সেই স্কিলটা কিভাবে শিখবেন সেটা আমি আজকে শেয়ার করব। আমরা আসলে কোনো কিছু কিভাবে শিখতে হয় এই ব্যাপারটা আসলে খুব ভালো করে জানি না, যে কারণে যখন আমরা কোনো একটা কিছু শিখতে যাই তখন আমরা বারবার মানুষের কাছে যাই, বিভিন্ন জায়গায় পোস্ট করি, বিভিন্নভাবে শেখার চেষ্টা করি। বাট আমরা যদি প্রসেসটা সুন্দর করে জানি এবং প্রসেসটা শিখে নেই, তাহলে হচ্ছে আমরা যে কোনো কিছু শিখে নিতে পারবো, যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা ব্যাপারগুলো শিখে নিতে পারবো। So, সর্বপ্রথম হচ্ছে আপনি যেহেতু এখন চ্যাট জিপিটি আসছে এবং জেমিনি আসছে, এইগুলা দিয়ে আপনি যে কোনো একটা টপিক দিয়ে সার্চ করতে পারেন যে এই টপিকটা আমি কিভাবে শিখবো, আপনাকে সুন্দর একটা আইডিয়া দিয়ে দিবে যে আপনি ব্যাপারগুলো কিভাবে শিখতে পারেন। এরপরে হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে আপনি একটা ভিডিও দেখবেন। ইউটিউবে সার্চ করার পরে আপনি অনেক ভিডিও পাবেন ওই টপিকের উপরে, যে কোনো একটা ভিডিও দেখবেন। এবং ভিডিও দেখার পরে আপনি একটা ভিডিও দেখলে হয়তো বা বুঝবেন না, হয়তো বা আপনার 5-7টা মানুষের 5-7টা চ্যানেলের 5-7 ধরনের ভিডিও দেখতে হবে। তাহলে হয়তো আপনি একটা আইডিয়া পাবেন ওই টপিকের উপরে, এবং ওইটা থেকে আপনি কিছু ব্লগ বা যদি কোনো ডকুমেন্টেশন থাকে এইগুলো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং আপনি যদি ইংলিশ না বুঝেন, আমি রিকমেন্ড করবো যে আপনি ইংলিশটাও শিখে নেবেন বেসিক লেভেলে, যাতে আপনি যে কোনো কিছু শেখার সময় যদি ওই টপিকটা বাংলাতে না থাকে, ইংলিশে থাকে, বা ইংলিশে যদি কোনো ভিডিও দেখতে হয়, যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন। সো এই জন্য হচ্ছে ইংলিশটা শিখে রাখাটা বেটার। তো যদি আপনি ইংলিশ নাও পারেন তারপরেও আপনি শিখে নিতে পারবেন। আর জেমিনি আই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে আপনি চাইলে যে কোনো ভাষাতেই শিখে নিতে পারবেন, এইটা কোনো সমস্যা না। বাট সমস্যাটা হলো আপনি কোনো একটা জিনিস শুধু শিখলেই হবে না, ওইটা আপনার প্র্যাকটিসও করতে হবে। আর ওই ব্যাপারটা নিয়ে আসলে প্র্যাকটিস করতে হবে, যে আপনি ধরেন একটা জিনিস থেকে আপনি আইডিয়া নিলেন, কোনো একটা জিনিস আপনি জানলেন, কোনো একটা টপিক সম্পর্কে আপনি জানেন মানেই ওই ওই টপিকটা আপনি আসলে পারেন না, হ্যাঁ। এবং জানা এবং পারার ভিতরে অনেক ডিফারেন্স আছে। এই ব্যাপারটা আমাদের আগে বুঝতে হবে যে আমি একটা জিনিস জানি, ঠিক আছে, বাট ওই জিনিসটা আসলে আমি পারি কিনা। ধরেন আপনি একটা টপিক সম্পর্কে জানেন বাট কখনো ওটা প্র্যাকটিক্যালি করেন নাই, তাহলে আসলে আপনি এই ব্যাপারটা পারেন না, ঠিক আছে? তো কোনো একটা জিনিস আগে জানতে হবে এবং ওইটাকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হলে যদি আপনি কোনো প্রজেক্ট করেন, ওই যে প্রোগ্রামিং এর জন্য বলতেছি, যদি আপনি কোনো প্রজেক্ট করেন, তো ওই ব্যাপারটা আপনি ট্রাই করবেন ওইটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং নিজে নিজে হ্যান্ড কোড লিখে করার চেষ্টা করবেন। এবং যদি মার্কেটিং বা অন্য কোনো সেক্টরেও হন, ওই ব্যাপারগুলো প্র্যাকটিস করবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক অ্যাড শিখলেন, তো ওই অ্যাডটা আপনি ভিডিও দেখে শিখলেন, ভালো কথা, বাট ওইটা যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি যদি আসলে রিয়েল লাইফে ওই কাজটা না করেন, তাহলে আপনি আসলে প্রপারলি জানবেন না যে আসলে ওইটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আপনার হচ্ছে যে কোনো একটা জিনিস জানার পরে ওইটা আপনার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার সময় আপনি অনেক সমস্যায় পড়বেন। এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে আপনি যে সমস্যাটাই পড়লেন, ওই সমস্যাটাই পড়ার পরে যদি আপনি ওইটাকে আর ফোকাস না করেন, ওইটা যদি আর সলিউশন করার চেষ্টা না করেন, তাহলেই হচ্ছে আপনি আটকায় গেলেন। আপনি সবসময় চেষ্টা করবেন যে জিনিসটা আপনি শিখতেছেন ওই জিনিসটা যেন আপনি প্র্যাকটিস করতে পারেন, এবং ওই প্র্যাকটিস করার সময় যখন সমস্যাগুলোতে পড়বেন, ওই সমস্যা কিভাবে সমাধান করবেন ওইটার জন্যও আপনি বিভিন্ন, ধরেন আপনি একটা টপিক শিখতেছেন, শেখার সময় ওই টপিক রিলেটেড একটা প্রবলেমে পড়লেন, ওই টপিকটা নিয়ে আবার সার্চ করতে হবে, ওইটা নিয়ে আবার এআই কে জিজ্ঞাসা করতে হবে, বা ওইটা দিয়ে আবার আপনার গুগল করতে হবে, বা ওই ওই সময় আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন যে এই ব্যাপারটা আমি এতটুকু পারি, এখন আমি এই জায়গাতে আটকাই গেছি, তখন আপনি ফেসবুকে পোস্ট করলে আসলে হেল্প পাওয়া যাবে। বাট একদম স্টার্টিং এ যদি আপনি একটা পোস্ট করেন, তো ওই পোস্টে যদি একটা মানুষ বলেও যে এইটাই ভাবে করা সম্ভব, তাহলে আপনি বুঝবেন না, কারণ আপনি জানেন না। সো এই জন্য আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? সো মোটামুটি একটা আইডিয়া নিয়ে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, তখন যদি কেউ হেল্প করে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এই ব্যাপারটা এরকম, এখন এটা আমি বুঝলাম। মানে অনেকগুলো ব্যাপার আছে, যে শুধু একটা বা দুইটা টপিক জানলে হয় না, অনেকগুলো ব্যাপার রিলেটেড থাকে, ঠিক আছে? সব ওইখানে যদি আপনি আহ, মোটামুটি একটা জ্ঞান না থাকে, আপনাকে কেউ শেখাই দিলেও পারবেন না। এবং কোনো কিছু যদি আপনি কোর্সও করতে যান, তো সেই ক্ষেত্রেও আপনার একটা আইডিয়া নিয়ে যেতে হবে। ধরেন আপনি প্রোগ্রামিং শিখবেন, সো প্রোগ্রামিং একটা বেসিক আইডিয়া নিয়ে তখন আপনি যদি একটা কোর্সে জয়েন করেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোর্স থেকে কি কি শেখাবে, কি কি আপনি আপনার নিজে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? কোর্স করলেই তো সবকিছু শেখা যাবে না। 90% মানুষ কোর্স করার পরে আসলে ওই জিনিসটাতে আর বেশি দিন কন্টিনিউ করে না, বা ওইটা প্র্যাকটিস করে না, বা ওইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা না নিয়ে কোর্সটা করে, যে কারণে কোর্স থেকে যেগুলো শেখায় সেগুলো সে আসলে বুঝতেই পারে না, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন প্রবলেমে পড়ে সেটা সে সলভ করতে পারে না। কোনো একটা জিনিস শেখার সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে যখন আপনি ওইটা আইডিয়া নেওয়ার পরে প্র্যাকটিস করতে যে যখন সমস্যায় পড়বেন, ওইটা যখন আপনি সলিউশন করতে পারবেন নিজে নিজে, নিজে নিজে বলতে ইন্টারনেট ঘেটে বিভিন্ন
জায়গা থেকে, এআই থেকে, ইউটিউব থেকে, গুগল, তখন আপনি আসলে প্রপার আইডিয়াটা পাবেন যে আসলে এইটা এইভাবে শিখতে হয় এবং এইভাবে এই জিনিসটা সলভ করতে হয়। এইভাবে যদি আপনি লেগে থাকতে পারেন কোনো একটা টপিক নিয়ে, এবং মোটামুটি একটা সময় দিতে হবে, কোনো জিনিস কিছুদিন শুরু করলেই শেখা যায় না, এজন্য একটা টাইম দিতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়, ঠিক আছে? একটা সময় পর্যন্ত যাওয়ার পরে মানুষের ব্যাপারটাতে এক্সপেরিয়েন্সড হয়। তো আপনি যদি কিছুদিন শিখে মনে করেন যে না এটাতে আমি এক্সপার্ট হয়ে গেছি, তাহলে আসলে হবে না। কোনো কিছুতে মোটামুটি এক্সপার্ট হয়েছেন কিনা এটা কিভাবে বুঝবেন? ধরেন আপনি মোটামুটি শিখলেন, প্র্যাকটিস করলেন, এখন মনে করেন আপনি যে মোটামুটি জবের জন্য রেডি আপনি মনে করতেছেন, বাট এটা হচ্ছে বিভিন্ন জব পোস্ট থাকে, ওই জব পোস্ট গুলাতে আপনি দেখবেন যে আসলে তাদের রিকোয়ারমেন্টটা কি। তাদের রিকোয়ারমেন্টটা যদি আপনি মনে করেন যে ফুলফিল করতে পারবেন, এবং নিজে নিজে প্রশ্ন করবেন যে এইটা এইভাবে প্রশ্ন করলে এইভাবে যদি আমি উত্তর দিতে পারি কিনা, বা আপনি 50টা বা 100টা প্রশ্ন তৈরি করবেন, তৈরি করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি নিজে নিজে উত্তর দিতে পারেন, তাহলে মনে করবেন যে এই টপিকটা সম্পর্কে আসলে আপনি মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে? তো তারপরে আপনি 2-3টা বা 5-7টা ইন্টারভিউ দেওয়ার পরে তখন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন, এবং একটা জব জয়েন করার পরে বা ইন্টার্ন করার পরে তখন আপনি মোটামুটি এই ব্যাপারে এক্সপার্ট হবেন। এর আগে আসলে নিজেকে এক্সপার্ট বললে ওটা ভুল হবে আসলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস আপনি শিখলেন, ওটা যদি একবারে একই ওয়েতে শিখেন তাহলে কিন্তু হবে না। ধরেন একটা জিনিস শিখছেন, ওটা বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে জিনিসটা করতে হবে, তাহলে হচ্ছে কি আপনি জিনিসটাতে আরো বেশি এক্সপার্ট হবেন। ধরেন আপনি একটা কাজ করতেছেন, এটা যেভাবে একটা ভিডিওতে দেখছেন ওইভাবেই করতেছেন, বাট নিজে থেকে অন্য কোনো ভাবে বা অন্য কোনো ভিডিও দেখে আর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হবে না। আহ, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, বিভিন্ন ধরনের এআই কে বিভিন্ন ভাবে প্রশ্ন করে একটা ওই প্রশ্ন থেকে আবার কিছু প্রশ্ন বের করে ওই প্রশ্নের আবার উত্তর খুঁজে, এইভাবে যদি আপনি আস্তে আস্তে সময় নিয়ে শিখতে পারেন, তাহলে ওইটা আসলে কাজে লাগবে। এবং একটা জিনিসে যতক্ষণ না আপনি এক্সপার্ট হচ্ছেন, ওইটা আসলে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো যে কোনো একটা জিনিস শিখলে ওই জিনিসটা সময় নিয়ে ওইটাতে এক্সপার্ট হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং ওইটাতে লেগে থাকা, ঠিক আছে? এবং আসলে আপনি ওইটা পারেন কিনা এটা নিজেকে নিজে পরীক্ষিত করা, তাহলে হচ্ছে আপনি ওই ব্যাপারটা আসলে কাজে লাগাতে পারবেন জীবনে। না হলে অল্প একটু শিখে ওটাতে আসলে কোনো ভ্যালু হবে না। এবং অনলাইনে আমরা বিভিন্ন জন কিছু কিছু কাজ পার্ট টাইম হিসেবে করতে চাই, অনলাইনে আসলে আপনি সারা বিশ্বের সাথে আপনি নিজে কম্পিটিশন করতেছেন, তো সেইখানে যদি আপনি পার্ট টাইম শুরু অল্প কিছু শিখে করতেছেন, এটা তো আসলে হবে না। এটা তো আপনার গ্লোবাল মার্কেট, পৃথিবীর সব মানুষের সাথে আপনার কম্পিটিশন হচ্ছে, তো সেইখানে আপনি এক্সপার্ট না হয়ে কিভাবে যেতে চান? সেটা তো আসলে কোনো আহ, বুদ্ধিমান মানুষের এইবার এই জিনিসটা মাথায় আসার কথা না যে আমি অল্প একটু শিখে অল্প একটু ইনকাম করি, এইভাবে আসলে হয় না। অনলাইনের ব্যাপারটা এরকম যে আপনি ফুল এক্সপার্ট হবেন, গ্লোবাল কম্পিটিটর হবেন, টপ একটা যে স্কিল শিখতেছেন ওটাতে টপে যাবেন, তারপরে হচ্ছে আপনি ওই জিনিসটা নিয়ে ইনকাম করার বা জব করার চিন্তা করবেন বা ব্যবসা করার চিন্তা করবেন। এক্সপার্ট না হয়ে যা ব্যাপারটা ব্যাপারটা না শিখে যদি আপনি করতে চান, তাহলে আসলে হবে না। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।